চলো তাড়াতাড়ি করো। 1971 সাল দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক মোড় ঘোরানো বছর। 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর পাকিস্তানের শাসনমুক্ত হয়ে স্বাধীন হলো বাংলাদেশ। কিন্তু এই স্বাধীনতার প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের মানচিত্র এবং সমাজ ব্যবস্থায় কতটা গভীরে প্রথিত তা নিয়ে খুব কমই নির্মোহ আলোচনা হয়েছে। গত কয়েক দশক ধরে বেআইনি অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামোয় যে বিরাট পরিবর্তন এসেছে তা আজ এক দীর্ঘমেয়াদী সংকটের রূপ নিয়েছে। আজকের ভিডিওতে আমরা কোনো আবেগে ভেসে না গিয়ে তথ্য ও যুক্তির ভিত্তিতে বিশ্লেষণ করব এই অনুপ্রবেশ ইস্যুটিকে। নমস্কার, আমি সুদীপ্ত এসে গেছি আখ্যানের আরও একটি নতুন পর্ব নিয়ে। আশা করি আপনারা পর্বটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজকের বিষয়ে। আসুন শুরু করা যাক আজকের পর্ব। ভারত ও বাংলাদেশের সীমান্ত প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে পশ্চিমবঙ্গের সাথেই রয়েছে 2217 কিলোমিটার। এই সীমান্তের বড় অংশই পাহাড়ি এলাকা, ঘন জঙ্গল বা নদীমাতৃক। একে বলা হয় ছিদ্রযুক্ত সীমান্ত বা পোরাস বর্ডার। ভৌগোলিক বৈচিত্র্যের কারণে এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রক্ষা বিএসএফের পক্ষেও অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। আর সীমান্তের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে গত কয়েক দশকে লাখ লাখ মানুষ এপারে চলে এসেছে। এর ফলে সীমান্তবর্তী জেলাগুলোতে জমির ব্যবহারের ধরনে আমূল পরিবর্তন এসেছে। কৃষি জমি ও বনভূমি কেটে অবৈধ বসতি গড়ে উঠেছে, যা পরিবেশগত ভারসাম্যকেও বিপন্ন করছে। অনুপ্রবেশের ফলে সবচেয়ে বড় আঘাত এসেছে আমাদের জনতাত্ত্বিক ভারসাম্যে বা ডেমোগ্রাফিক ব্যালেন্সে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদহের মতো জেলাগুলোতে জনসংখ্যার বৃদ্ধির হার জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। যখন হঠাৎ করে কোনো অঞ্চলে জনসংখ্যার চাপ বাড়ে, তখন সেখানকার সংস্কৃতি, ভাষা এবং জীবনযাত্রায় টানাপোড়েন শুরু হয়। স্থানীয় মানুষের সাংস্কৃতিক পরিচয় অনেক ক্ষেত্রেই হুমকির মুখে পড়ে। প্রতিটি স্কুল, হাসপাতাল এবং গণপরিবহন একটি নির্দিষ্ট জনসংখ্যার কথা মাথায় রেখে তৈরি হয়। কিন্তু যখন অবৈধ অনুপ্রবেশকারীরা এই পরিষেবাগুলো ব্যবহার করতে শুরু করে, তখন প্রকৃত নাগরিকরা গুণমান সম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্য থেকে বঞ্চিত হন। অনুপ্রবেশের বিষয়টি এখন আর কেবল নিরাপত্তার প্রশ্ন নয়, এটি পশ্চিমবঙ্গের মূল চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে। ভোট ব্যাংক রাজনীতি। অভিযোগ রয়েছে যে দশকের পর দশক ধরে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে অনুপ্রবেশকারীদের রেশন কার্ড এবং ভোটার কার্ড পেতে সাহায্য করেছে। রাজনৈতিক মেরুকরণ। এই ভোটাররাই একটি বড় ভোট ব্যাংক হিসেবে কাজ করে, যা নির্বাচনের ফলাফল ঘুরিয়ে দিতে পারে। এর ফলে রাজ্যের প্রকৃত ভোটারদের কণ্ঠস্বর অনেক সময় গুরুত্বহীন হয়ে পড়ে। অস্থিরতা। এই কৃত্রিম জনতাত্ত্বিক পরিবর্তনের ফলে প্রায়ই রাজ্যে রাজনৈতিক ও সামাজিক মেরুকরণ দেখা যায়, যা সামাজিক অস্থিরতার জন্ম দিচ্ছে। অর্থনীতিবিদরা মনে করেন অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক বৈষম্য আরও প্রকট হয়েছে। সস্তা শ্রমের অনুপ্রবেশকারীরা অনেক সময় অতি সামান্য মজুরিতে কাজ করতে রাজি থাকে। এর ফলে স্থানীয় ভূমিপুত্র
বা রাজ্যের স্থায়ী শ্রমিকরা প্রতিযোগিতায় টিকতে পারছেন না এবং কাজ হারাচ্ছেন। সম্পদের ভাগাভাগি, রাজ্যের যে সামান্য বাজেট তা দিয়ে কোটি কোটি মানুষকে রেশন এবং অন্যান্য ভর্তুকি দেওয়া কঠিন হয়ে পড়ছে। অনুপ্রবেশকারীদের হাতে যখন এই সরকারি সুবিধা পৌঁছয় তখন রাজ্যের আসল দরিদ্র মানুষেরা বঞ্চিত হন। পাচার ও অবৈধ বাণিজ্য, অনুপ্রবেশের সমান্তরালে বেড়ে চলে গরু পাচার, জাল নোট এবং মাদক চোরাচালান, যা রাজ্যের অর্থনীতিকে ভেতর থেকে ফোগলা করে দিচ্ছে। 1971-এর স্বাধীনতার সেই আবেগ আমাদের কাছে পবিত্র, কিন্তু সেই আবেগের সুযোগ নিয়ে অনিয়ন্ত্রিত অনুপ্রবেশ আজ আমাদের রাজ্যের অস্তিত্বের সংকটে পরিণত হয়েছে। সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে হলে আমাদের আধুনিক প্রযুক্তির সাহায্যে সীমান্তে সুরক্ষা আরও জোরদার করতে হবে। একই সঙ্গে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা এবং নাগরিক পঞ্জীকরণের স্বচ্ছ প্রক্রিয়া। আপনারা কি মনে করেন, এই সমস্যা থেকে উত্তরণের পথ কি? কমেন্ট বক্সে আমাদের জানান। আজকের এই প্রসঙ্গ সঠিক ও বাস্তবসম্মত মনে হলে আজকের এই পর্ব শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবদের এবং পরিচিতদের মধ্যে এবং আমাদের সাথে থাকুন। নমস্কার।